তো দেখেন এই যে পতিতাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। কত জঘন্য কথা, কত কুরুচিপূর্ণ কথা আমি পূর্বেই বলেছিলাম। আমাদের সমাজের মানুষেরা যে অবস্থায় আছে আজকে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব চলছে, স্বামী স্ত্রীর মধ্যে যে আমাদের অভিমান চলে, আল্লাহ না করুক এরকম আইন যদি আমাদের দেশে হয়, শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, ইউনিয়ন পর্যায়ে পতিতালয়ে আড্ডাখানা বসে যাবে। জোরে বলেন, বসে যাবে কি যাবে না? প্রতিটি ইউনিয়ন পর্যায়ে লাইসেন্সধারী পতিতালয় চলবে। স্বামী আর স্ত্রীর যে সম্পর্ক, যে সৌহার্দ্যপূর্ণতা, এই গুরুত্ব আর থাকবে না। স্বামী তার স্ত্রীকে অবজ্ঞা করা শুরু করে দেবে। স্ত্রীর নারীরা ঘরে ঘরে প্রতিটা বাড়িতে স্ত্রী হওয়ার পরেও লাঞ্ছিত হয়ে থাকবে, অপমানিত হয়ে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখানে আমরা যারা আসি, আমরা কেউ চাই আমাদের কোনো কন্যা দেহ ব্যবসা করুক? এটা কি কেউ চাবে? আমাদের কোনো বোন দেহ ব্যবসা করুক? এটা কেউ চাবে? আমাদের মা, আমাদের ভগ্নী এরা পতিতাবৃত্তি করুক? এটা আমরা যেমন চাই না, কোনো নারী কি চায় আপনাদের মনে হয়? কোনো নারী কি এই পেশাটাকে নিজেদের পেশা হিসাবে গ্রহণ করতে ইচ্ছুক আছে বলে কোনো নারীর এমন রুচি আছে আপনাদের মনে হয়? এরকম রুচি তো কোনো নারীর নেই। কোনো পুরুষও তার মা বোন কন্যাদেরকে এমন পেশায়। তবে কেন আন্দোলন হচ্ছে? এই কমিশনের দাবি, দেখেন আমাদের সন্তানেরা, আমাদের মা বোনেরা, ভাইয়েরা গার্মেন্টসে চাকরি করে, এদেরকে গার্মেন্টস শ্রমিক বলা হয়। কি বলা হয়? গার্মেন্টস শ্রমিক বলা হয়। অনেক মা বোন গৃহকর্মী হিসাবে অনেক বাসা বাড়ির কাজ করে, থালা মাজন, বাসা ধোয়া ইত্যাদি কাজ করে, এদেরকে গৃহকর্মী বলা হয়। বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের যারা কাজ করে তাদেরকে সেই শ্রমিক বলা হয়। কিন্তু ইদানিং যে তারা দাবি তুলেছে, সে দাবি হচ্ছে যে মা বোনেরা বেশ্যালয়ে, পতিতালয়ে যৌনকর্মী হিসাবে থাকবে, তাদেরকে শ্রমিক আইনে শ্রমিকের স্বীকৃতি দাবি তারা করতেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এবং হেফাজত করুক, সকলে আল্লাহুম্মা আমিন। যে কাজটি অপরাধ হিসাবে লুকি ছাপে, গোপনে বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে, এর পরেও আমাদের সমাজের পুরুষরা ইজ্জত, সম্মান এবং আইনের ফাঁক দিয়ে এই কাজে লিপ্ত হয়। শয়তানের প্ররোচনায় পড়ে এবং প্রবৃত্তির চাহিদা মেটানোর জন্য যে কাজের সঙ্গে জড়িত হয়, সেটা তো শরীয়তে অত্যন্তভাবে বড় নিষিদ্ধ কাজ। এই কাজটা যদি আবার সমাজ স্বীকৃত হয়, রাষ্ট্রভাবে যদি এটা বৈধতা দেওয়া হয়, তাহলে আমি মনে করি আমাদের সামাজিক অবস্থাটা এত ভেঙে পড়ে যাবে, এত বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেটা সামাল দেওয়ার উপায় আমাদের থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? শহর আর বন্দর হবে না। এখন এই পতিতালয়গুলো গড়ে উঠবে আমাদের থানা পর্যায়ে না, ইউনিয়ন পর্যায়ে, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে পতিতালয়গুলো তুলে দেবে। কারণ প্রতিবাদ আপনি করতে পারবেন না, কারণ সরকারি লাইসেন্স তাদের থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই প্রতিবাদও করার সাহস হবে না। ইমাম সাহেব মসজিদে বক্তব্য দেবে, এই বক্তব্যর ক্রিয়া হবে না, এই বক্তব্যর কাজ হবে না। এত জঘন্য। দেখেন আমাদের পরিবারগুলোর দিকে, আমরা ইসলাম সঠিকভাবে বুঝি না, মানি তো না, এমন পর্যায়ে আসি। আমাদের পরিবারে কলহ কি এমন কোনো পরিবার আছে যে এই পরিবারের দাম্পত্য জীবনে কলহমুক্ত আছে? এরকম পরিবার খুবই কম আছে। ইনশাল্লাহ আল্লাহ রহমতে কিছু পরিবার আছে, কিন্তু দাম্পত্য জীবনে আমাদের অধিকাংশ পরিবারগুলোর ভিতরে কলহ, ঝগড়া, বিপদ। 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ স্বামী স্ত্রীর মধ্যে বনট নাই। এক রুমে স্বামী থাকতেছে, এক রুমে স্ত্রী থাকতেছে। এমন ঘটনা আমাদের সমাজে আছে না? নাই। স্ত্রী থাকাকালীনও একজন পুরুষ তার মন, তার প্রবৃত্তি, শয়তান তাকে ধোঁকা দিয়ে পতিতালয়ে নিয়ে যায়। আর এটা যখন বৈধতা পাবে, স্বামী স্ত্রীর এই কলহর ভিতরে এমন একটা
ডিভাইডেড, এমন একটা ফাঁক তৈরি হয়ে যাবে, স্ত্রীকে রেখে সে তার চাহিদা মেটানোর জন্য মাস কা মাস, বছর কা বছর সে পতিতালয়ে ঘুরবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা দাবি তারা তুলেছে, আমি বুঝি না এটা নারীর সম্মান কোথায়, কিভাবে এই দাবিতে নারীর সম্মান আছে, এটা আমার মাথায় আসে না। আসল কথা কি, নারীর সম্মান আর অসম্মান বোঝার তো তাদের ক্ষমতাও নাই। তাদের মূল টার্গেট হচ্ছে ইসলামকে টার্গেট করে আক্রমণ করা, ইসলামকে অপমান করা, এটা হচ্ছে তাদের মূল টার্গেট। এর সঙ্গে যারা জড়িত, পশ্চিমা কিছু সংস্থা, পশ্চিমা কিছু কান্ট্রির সংস্থা জড়িত আছে, এবং দেশি বিদেশি নারী পাচারকারী সংগঠন যারা আছেন, নারী পাচারকারী দুষ্কৃতিকারী যারা আছে, এই নারী পাচারকারী যারা আছে এদের সমন্বয়ে আমার মনে হয় এই কমিশনকে তারা ফ্লোর দিচ্ছে। এই কমিশনকে তারা বিভিন্নভাবে উৎসাহিত করে এই পতিতাদেরকে, যৌনকর্মীদেরকে শ্রমিক স্বীকৃতির দাবি জানাচ্ছে। জোরে বলেন ঠিক না বেটি? অবশ্যই নারী পাচারকারী এখানে সংশ্লিষ্টতা আছে, কিন্তু আপনাদের আশায় ধুলোবালি হবে। এই বাংলাদেশের মানুষ এটা কখনো হতে দেবে না, এটা হতে পারে না। সম্মান নারীকে দিয়েছে ইসলাম। জোরে বলেন, সম্মানকে দিয়েছে ইসলাম, দিয়েছে নারীকে সম্মান। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে দুনিয়াতে প্রেরণ করার একটা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন যে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে নবীজিকে প্রেরণ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জগৎ সমূহের জন্য, এহ জগৎ, বড় জগৎ, যত জগৎ আছে সব জগতের জন্য রহমত, কল্যাণ হিসাবে এই দুনিয়াতে আগমন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সেরা, তিনি সব দিক থেকে সেরা। বুদ্ধির দিক থেকে সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জ্ঞানের দিক থেকে সেরা, শিক্ষার দিক থেকে সেরা, শারীরিক গঠনের দিক থেকে সেরা, সৌন্দর্যের দিক থেকে সেরা, রাজনৈতিক দিক থেকে সেরা, যুদ্ধের দিক থেকে সেরা, এবং শারীরিক সামর্থ্যের দিক দিয়েও সেরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব দিক থেকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ। তো এই শ্রেষ্ঠ মানুষ, যার শারীরিক সক্ষমতা এত বেশি, যখন পরিপূর্ণ যুবক বয়সে উপনীত হয়েছেন, 25 বছর 24 বছর বয়স, টকবকে যুবক, 100 পুরুষের উপরে যার জৈবিক শক্তি চাহিদা, এই মহামানব, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, সর্বপ্রথম যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সেটা হচ্ছে 2 সন্তানের মা, 2 স্বামীর পক্ষ থেকে ডিভোর্স প্রাপ্ত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স ছিল 40 বছর। ধরে কোন সুবহানাল্লাহ। সম্মান, ইনি যে রহমত, সব জাতির জন্য রহমত, সবার জন্য রহমত, নারী জাতির জন্য বিশেষ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দয়ালু নবী। আহা, সেই আরবের কথা আমি বলছি। সেই আরব যখন একটা ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বাবা মার মুখ কালো হয়ে যেত, অপমান বোধ করত, লাঞ্ছনা বোধ করত, মুখ দেখাতে চাইতো না মানুষকে, চেষ্টা করত এই মেয়েকে হত্যা করার জন্য। অজস্র মেয়েকে তারা জীবন্ত পুঁতে মেরেছে, কতগুলোকে তারা লাশ করেছে, তার কোনো ইয়ত্তা নাই, বেঁচে থাকার অধিকার ছিল না। এই নারী জাতির বিধবাদেরকে তারা খেলার পাত্র, পুতুল মনে করত, বাজারে বিক্রি করত। কত লাঞ্ছনা আর কত অপমাননা, যেখানে বেঁচে থাকার অধিকার নাই, ইজ্জতের অধিকার নাই, সম্মানের অধিকার নাই, এই অধিকার সংস্কার করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী সংস্কার হয়েছে 1400 বছর আগে। তোমরা সমান অধিকারের কথা বলো, সমান অধিকার ইসলাম দিয়েছে। সমান অধিকার বুঝো, ন্যায্য অধিকার বুঝতে, ন্যায্য অধিকার ইসলাম দিয়েছে নারীদেরকে। এই সমান অধিকার বলে তোমরা একই মাপের স্যান্ডেল সবাইকে পরাতে চাও, এটা সম্ভব নয়। 5000
স্যান্ডেল হবে তার তার, জুতো হবে সেই মাপের। নারীর মাপ অনুযায়ী তার সম্মান, পুরুষের মাপ অনুযায়ী তার সম্মান। এটা সৃষ্টিগতভাবে তৈরি করেছেন কে? জোরে বলেন, সৃষ্টিগতভাবে তৈরি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তোমরা এটাকে বাড়াবাড়ি করার উদ্দেশ্য নারীর সম্মান ইজ্জত বাড়ানো নয়, ইসলামকে কটাক্ষ করা, ইসলামকে নিয়ে সিনিমিনি খেলা, ইসলামের প্রতি আক্রমণ করা, এই জাতি তোমাদের সেই চাহিদা, তোমাদের সেই ইচ্ছা পূরণ করতে দেবে না ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত। আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার পিতারা, তুমি যদি একটা কন্যার পিতা হয়ে যাও, তোমার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। একটা কন্যার পিতা হলে তুমি একটা জান্নাত, দুইটা কন্যার পিতা হলে তোমার জন্য দুটো জান্নাত, তিনটা কন্যার পিতা হলে তোমার জন্য তিনটা জান্নাত। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কন্যা সন্তান হচ্ছে বরকত এবং কল্যাণের প্রতীক। কন্যাদেরকে সম্মান দিয়েছে ইসলাম। সম্মান কে দিয়েছে? ইসলাম। যাকে তোমরা দুনিয়াতে আসার পরে লাঞ্ছনাবোধ, অপমানবোধ মনে করতা, নিজেকে মাথা নিচু হয়ে যেত, সমাজের কাছে হেড হয়ে যেত যে আমার মেয়ে হয়েছে, সমাজ এটা বোঝা যে আমার কেমন মেয়ে হয়েছে। কিন্তু নবীজি জান্নাতের গ্যারান্টি দিলেন এই কন্যার পিতাদের জন্য। নারীদের সম্মান দিল কে? জোরে বলেন, সম্মান দিল কে? ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। কন্যা হিসাবে ইসলাম নারীদের সম্মান দিয়েছে। আল্লাহর রাসূলের দরবারে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা এবং মাতা উভয় যদি বৃদ্ধ অবস্থায় আমি পাই, বা উভয় আমার কাছে জীবন্ত অবস্থায় আছে, আমার কাছে সব থেকে হক বেশি কে? নবীজি বললেন তোমার মায়ের। নবীজি বললেন তোমার মায়ের। নবীজি বললেন তোমার মায়ের। একজন সন্তানের কাছে পিতার চেয়ে মায়ের সম্মান অধিক করে দিলেন কে? জোরে বলেন, কে দিলেন? ইসলাম। আল্লাহ দিলেন। নবীজি সেগুলো সমাজে প্রতিষ্ঠা করে দিয়েছে, বাস্তবভাবে দেখিয়ে দিয়েছেন। তো নারীদের নারী সংস্কার যেটা দরকার সেটা ইসলাম করেছে। তোমরা কোনো সংস্কার করো নাই, বরং তোমরা নারীদেরকে পুঁজি বানাইয়া, নারীদেরকে পণ্য বানাইয়া এটা নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর ইসলামকে কটাক্ষ করাই, এটা হচ্ছে তোমাদের লক্ষ্য, কিন্তু তোমাদের সাধনা পূরণ হবে না। আমার ভাইরা, ভালো করে কথাগুলো বুঝবেন, মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহুসসুনা লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া ওয়া মান ইয়াকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বাদি ইকরাহিহিন্না গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের যে দাস দাসী আছে, তোমাদের যে দাসীরা আছে, তারা যদি পুত পবিত্র থাকতে চায়, তারা যদি ভালো থাকতে চায়, তাদের সম্মান যদি তারা রক্ষা করতে ধরে রাখতে চায়, তাহলে তোমরা তাদের সম্মান রক্ষা করার স্বাধীনতা দিও, তাদের ইজ্জত রক্ষা করার স্বাধীনতা দিও। তাদের ইজ্জত নষ্ট করার ব্যাপারে তোমরা তাদেরকে বাধ্য করিও না, সম্মান নষ্ট করার ব্যাপারে তোমরা তাদের বাধ্য করিও না। যদি বাধ্য করো, তোমাদের অধীনস্থ নারীদের, দাসীদেরকে যদি তোমরা বাধ্য করো, তাহলে হয় আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবে, তাদেরকে ক্ষমা করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ক্ষমাশীল, বড় দয়ালু। প্রিয় মুসলিম ভাইরা, আজকে আমাদের বাংলাদেশ এবং উপমহাদেশের মধ্যে পরিসংখ্যানগুলো একটু দেখেন, খোঁজ খবর নেন। প্রতিনিয়ত কম বয়সের নারী ও শিশু এরা পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমি একটি মিডিয়াতে একজন মেয়ের বক্তব্য শুনলাম, সে
প্রায় 12 বছর ধরে এই পতিতা যৌনবৃত্তি যে কার্যক্রম মেয়েরা করে এটার পিছনে কাজ করতেছে। এটা কেন, এটার কি কারণে তারা করতেছে, সে পরিসংখ্যান বাহির করে বলেছে যে এর 90%-এরও বেশি নারী পাচার যারা করে, এই নারী পাচাররা নারীদেরকে বিভিন্নভাবে পাচার করে তাদেরকে পতিতালয়ে বাধ্য করায় এই যৌনকর্মে লিপ্ত করার জন্য, তাদেরকে বিভিন্নভাবে বাধ্য করায়। আর এই পল্লীগুলোতে যে সকল মেয়েরা আছে, এই মেয়েগুলোর বেশিরভাগে বয়স একেবারে কম। ওনার পরিসংখ্যান বলতেছে এগুলো 10 থেকে 14 বছরের মধ্যে এ বয়স, কিন্তু তাদের বয়স হিসেবে তাদের শারীরিক গঠন এবং তাদের অবস্থা অনেক বেশি, অনেক বড়। এটা কিসের ভাবে? এটা মেডিসিনের বদৌলতে তাদেরকে করে, যাতে পুরুষদের কাছে প্রদর্শনী করা যায়, আকর্ষণীয় করে তোলা যায়, এভাবে তাদেরকে বাধ্য করে এই যৌন পল্লীতে তাদেরকে আটকাই রাখা হয়েছে এবং তারা নিরুপায় হয়ে এইরকম কার্যক্রম চালাচ্ছে স্বইচ্ছায়। আমার মনে হয় এই কাজ করার মতো নারী অন্তত বাংলাদেশের মুসলিম সমাজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠি আমার ভাইরা? আর সেটার জন্য শ্রমিক হিসাবে এই কাজের শ্রমিক, এরা হলো শ্রমিক, যেমন গার্মেন্টস শ্রমিক, গৃহকর্মী, এরকম যৌনপল্লীতে থাকবে তারাও হবে শ্রমিক। এই দাবি তুলেছে। আসলে এই দাবি তাদের কতটা অবাস্তব, এটা নারীদের সম্মান তো আনবে না, বরং নারীদের প্রতি বেইজ্জত এবং অসম্মানী করার কারণ। জোরে বলেন ঠিক না বেটি? এটা নারীদের প্রতি আরো লাঞ্ছনা কর। কারা এরা কারা? এদের চিনে রাখা দরকার। এরা নতুন কেউ নয়, এরা পুরানা তারাই। এরা তাসলিম আর ডিমে ফুটা বাচ্চা। জোরে বলেন ঠিক না ঠিক? এইরকম স্লোগান তুলেছে তাসলিমা নাসরিন। বাংলাদেশে কোনো ঠাঁই হয় নাই, হিন্দু রাজ্যে বসবাস করেছে। তোমরাও রেডি হয়ে যাও। যে স্লোগান তোমরা তুলেছ, যে অন্যায় অবিচার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করতেছ, ইসলামী তাহাজিব তামাদ্দুনের উপর যে তোমরা আঘাত করতেছ, তোমরা এমন একটি রাষ্ট্র এমন একটা জায়গা এখন থেকে বেছে নাও যে কোনো মুসলিম কান্ট্রিতে তোমাদের জায়গা হবে না। কারণ মুসলিম কান্ট্রি, আমাদের বাংলাদেশ কখনো এ ধরনের কার্যক্রম করে, এ ধরনের ইসলাম বিরোধী কাজ করে কখনো তারা স্থায়ী হতে পারে নাই। সবাইকে ভাগতে হয়েছে। অনেক উপমা আমাদের মাঝে পড়ে আছে, অনেক নিদর্শন আমাদের মাঝে পড়ে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা? কুরআনুল কারীম বলে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট করে বলতেছেন, ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করিও না। বলে নাই, কি বলে নাই? জিনা করিও না। বলছে জেনার ধারের কাছে যাইও না। জেনার ধারের কাজ যদি আপনার পার্ক হয় তাহলে সেখানে যাইতে নিষেধ। জেনার ধারের কাজ যদি কোনো ক্লাব হয় সেখানে যাওয়া নিষেধ। আর যৌনপল্লীতে তো জেনাই হয়। যৌনপল্লীতে কি হয়? জিনাই হয়। সেখানে তো যাওয়াই যাবে না। নির্দেশনা কার? জোরে বলেন, নির্দেশনা কার? নির্দেশনা হচ্ছে আল্লাহর। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই জিনার ধারের কাছে যাওয়া নিশ্চয় এটা ফাহিশা কাজ, অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এবং এটা খারাপ পথ। সুস্পষ্ট কোরআন হাদিস একজন মানুষের জীবন ইহকাল এবং পরকালে কিভাবে শান্তি, কিভাবে সুখে শান্তিতে থাকবে তার জন্য যে প্রেসক্রিপশন দিয়েছে, তার জন্য যে ইসলাম আমাদেরকে জীবন বিধানের মানদণ্ড দিয়েছে, এটা অতিক্রম করে কখনো মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করা যায় না, কখনো অধিকার প্রতিষ্ঠা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যেই মানুষরা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পারুক এটাকে ভালোবাসে। মন দেন, যে সকল মানুষ মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটাকে ভালোবাসে, লাহুম আযাবুন আলীম, এদের জন্য আছে ভয়ানক শাস্তি।
ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরা দুনিয়াতেও শাস্তির সম্মুখীন হবে, আখিরাতেও শাস্তির সম্মুখীন হবে। কার কথা? তাসলিমা নাসরিনের দিকে তাকান। এরকম যত নারী নোংরা কাজ আমাদের মাঝে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এই দেশটাকে অপবিত্র বানার জন্য পায়তারা করেছিল, নারী সমাজকে যারা লাঞ্ছিত করা, যারা অধিকারের নামে লাঞ্ছিত করার পায়তারা করেছ, আজকে তার অবস্থা কত করুণ পরিণতি হয়েছে। অসহায় এবং দারিদ্রতা এবং তার যে অবস্থা হয়েছে, এরকম তোমাদেরও হবে। যারাই মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়ানোর প্রোগ্রাম করবে, যেভাবেই হোক না কেন, যত সিস্টেমেই হোক না কেন, অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করবে, দুনিয়া তো শাস্তি, পরকালে শাস্তি দেবেন কে? জোরে বলেন, পরকালে শাস্তি দেবেন কে? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ যা কিছু জানে, সব কিছু জানে, কিন্তু তোমরা তা জানো না। আল্লাহ সব জানে। আল্লাহ ইয়ালামু, আল্লাহ সব জানে, তোমরা জানো। আমার ভাইরা, আমি যে কথাটা বোঝাইতে চাচ্ছিলাম, এই যে নারী সংস্কার কমিশন, এরা মূলত নারীর সম্মান নিয়ে লড়তেছে না, এরা লড়াই করতেছে ইসলামের বিপক্ষে, ইসলামকে কটাক্ষ করার জন্য। আজকে নারী এবং পুরুষকে মুখোমুখি দাঁড় করে দিয়েছে, মুখোমুখি দাঁড় করে দিয়েছে। কুরআন অনেক জায়গার মধ্যে বলেছে নারী এবং পুরুষ এরা একে অপরের পরিপূরক, এরা একে অপরের সহযোগী, একে অপরের লেবাস। ইসলাম নারীকে সম্মান দিয়েছে নারী অনুযায়ী, ইসলাম পুরুষকে সম্মান দিয়েছে পুরুষ অনুযায়ী। তাদের মূল যে দাবিগুলো আছে, তার মধ্যে একটা দাবি হচ্ছে পারিবারিক উত্তরাধিকারী আইনে নারীর সম্পদ সমান দিতে হবে। এটা তারা বলছে যে পিতার সম্পত্তিতে নারীর অংশ এবং ছেলের অংশ, পুরুষের অংশ সমান হবে। ইসলাম এই জায়গার ভিতরে নারীর অংশ নারীর অংশ একজন পুরুষের সমান করে দিয়েছে। কিন্তু দেখেন, একদিক থেকে এটা দেখলেন, অন্য দিক থেকে দেখেন এই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে এর চলাফেরা, এর কাপড় চোপড়, এর ভরণ পোষণ, এর সব কিছুর দায়িত্ব তুলে দিয়েছেন কার ঘাড়ে? পুরুষের ঘাড়ে তুলে দিয়েছেন। একজন নারী যতদিন পিত্রালয়ে থাকে, বাবার বাড়িতে থাকে, সকল দায়িত্ব ভরণ পোষণ দিতে হয় বাবাকে। এই নারীর বিবাহ বন্ধনের পর যখন সে স্বামীর বাড়িতে চলে যায়, সকল খোরপোশের দায়িত্ব পড়ে যায় স্বামীর ঘাড়ে। যখন স্বামী মারা যায়, বিধবা নারীকেও দেখাশোনা করার জন্য কঠোরভাবে নির্দেশনা ইসলাম দিয়েছে তার সন্তানকে। যেরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নারী সব সময় কারো না কারো তত্ত্বাবধানে থাকবে। আর নারীকে যে টাকাটা দিল ইসলাম, যৌক্তিক তো এটাই বলে যে নারীকে পিত্রালয়ের সম্পদ কেন দেওয়া হলো, এটা তো দেওয়ার কোনো অর্থই আসে না, বরং এটা যেটা দিল এটা নারীর জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স বানিয়ে দিয়েছে ইসলাম। যেরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যার কোনো খরচ নাই, যার কোনো ঝামেলা নাই, কিন্তু তার টাকা আছে, তার অর্থ আছে। অসহায়ত্বর কারণে বৃদ্ধ বয়সে যদি সন্তানরা তাকে লালন পালন না করে, বা সন্তানরাও না থাকে, স্বামীও না থাকে, পরিণতি কি হবে? এই জন্য ইসলাম তাকে লাইফ ইন্স্যুরেন্স করে দিয়েছে। আমার ভাইরা, এটা নিয়ে তারা বিভিন্নভাবে আন্দোলন করতেছে। আমি মনে করব নারীরা যে ইসলাম যে নারীকে অংশটা দিয়েছে, এটাই কি সঠিকভাবে আমাদের সমাজে নারীরা পাচ্ছে? জোরে বলেন, পাচ্ছে? 8 আনা অংশ যে তারা পায়, ইসলাম যে তাকে দিয়েছে, এটা আন্দোলন করো যে ইসলাম নারীকে যে অংশ দিয়েছে। আমাদের দেশে এই আইন বলবৎ আছে, এই আইনের ভিত্তিতে জোরদার আন্দোলন করে তোলো, আলেম ওলামাকে সাথে নাও। নারীদের যে প্রাপ্য ইসলাম দিয়েছে, তাদের যে ন্যায্য অধিকার, এটা দিতে হবে। পিতে হজে যাচ্ছে, সকল জমি পুরুষ সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে লেগে দিয়ে যাচ্ছে, মেয়েকে দিচ্ছে না, বুঝি শুনে চলে যাচ্ছে, নির্যাতিত হচ্ছে ইসলামের বিধান লঙ্ঘন করার কারণে। ইসলামের বিধান যদি মানত, সমাজে নারীরা নির্যাতিত হইতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, নারী নির্যাতিত হচ্ছে এই সামাজিক কালচারের কারণে। সমাজ নারীকে নির্যাতন করতেছে, ইসলাম নয়। বরং ইসলামের বিধানটা আদায়ের জন্য, এই অধিকারটা আদায়ের জন্য যদি আপনারা আন্দোলন করতেন, আমরা আপনাদের পাশে থাকতাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা আপনাদের সাহস যোগাতাম। আজকে দেখেন, একটা নারীর অধিকার হচ্ছে সে স্বামীর কাছ থেকে মোহরানা নেবে। বিবাহ করার পর মোহরানা নিয়ে আমাদের সমাজে টালবাহনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? টালবাহনা আছে। তোমার আন্দোলন তো হওয়া দরকার ছিল। এই
এই মোহরানা নারীর সম্পদ, এই মোহরানা নারীর আবরু, এই মোহরানা নারীর ইজ্জত, এটা আদায়ের জন্য তুমি আন্দোলন গড়ে তোলো, আলেম ওলামাকে পাশে পাবে। কিন্তু তুমি বলো যে কোরআন যে বিধান দিয়েছে সেটা নারীর প্রতি অবিচার করেছে, অর্থাৎ তুমি যেটা বোঝাতে চাও, রাষ্ট্রের কাছে যেটা তুমি দাবি করেছো, রাষ্ট্রের কাছে তোমরা যেটা চেয়েছো, সেটা হচ্ছে সরাসরি ডাইরেক্ট কোরআনের বিরোধিতা। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলাম দিয়েছে নারীকে অর্ধেক, আর তুমি তার সমান চাও, এটা ডাইরেক্ট তোমার অপরাধ। অর্থাৎ ইসলাম দিবে 2 জন নারী সমপরিমাণ একজন পুরুষকে, আর তুমি চাও একজন নারী একজন পুরুষ সমান, অর্থাৎ রাষ্ট্রকে তুমি তাগুত বানাতে চাও। ইসলামের, কোরআনের, আল্লাহ পাকের ডিসিশনের বিরুদ্ধে কোনো ডিসিশন তৈরি করা হলো তাগুত, কোনো ডিসিশন তৈরি করা তাগুত। তো আন্দোলন হবে এইটা, কিন্তু তুমি আন্দোলন করতেছো কোথায়? আন্দোলন করতেছো দেখেন এই যে পতিতাদেরকে শ্রমিক হিসাবে, পতিতাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। কত জঘন্য কথা, কত কুরুচিপূর্ণ কথা। আমি পূর্বেই বলেছিলাম আমাদের সমাজের মানুষেরা যে অবস্থায় আছে আজকে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব চলছে, স্বামী স্ত্রীর মধ্যে যে আমাদের অভিমান, মান অভিমান চলে, আল্লাহ না করুক এরকম আইন যদি আমাদের দেশে হয়, শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, ইউনিয়ন পর্যায়ে পতিতালয়ে আড্ডাখানা বসে যাবে। জোরে বলেন বসে যাবে কি যাবে না? প্রতিটি ইউনিয়ন পর্যায়ে লাইসেন্সধারী পতিতালয় চলবে। স্বামী আর স্ত্রীর যে সম্পর্ক, যে সৌহার্দ্যপূর্ণতা, এই গুরুত্ব আর থাকবে না। স্বামী তার স্ত্রীকে অবজ্ঞা করা শুরু করে দেবে। স্ত্রীর নারীরা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে স্ত্রী হওয়ার পরেও লাঞ্ছিত হয়ে থাকবে, অপমানিত হয়ে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এগুলো কাজ থেকে আমাদের ফিরে আসতে হবে। যারা এই ধরনের দাবি তুলেছ তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে, আমাদের অবশ্যই সোচ্চার থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ একটা হাদিস আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিল কালবি ওয়া মাহরিল বাগি ওয়া হুলওয়ানিল কাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা উপার্জনকে ইসলাম নিষিদ্ধ করেছে, শরীয়ত হারাম করে দিয়েছে। নাম্বার 1, আনসামানিল কালবি, কুকুরকে বিক্রি করা, কুকুর বিক্রি করে ইনকাম করা, কুকুর বিক্রি করে সে টাকা ইনকাম করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। এটা হারাম উপার্জন, এটা অবৈধ উপার্জন। আমাদের সমাজে এখনও এটা শুরু হয় নাই, কিন্তু প্রাচ্যত এবং ইউরোপ আমেরিকার মধ্যে দেখা যায় যে তারা কুত্তাকে লালিত পালিত করতেছে। বাজারে একটা কুত্তার দাম লক্ষ লক্ষ কোটি কোটি ডলার, এরকম তারা বেচা কিনে করতেছে, কিন্তু ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। 2 নম্বর, ওয়া মাহরিল বাগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুত্তাকে বিক্রি করে তার ইনকাম করা নিষিদ্ধ, হারাম হারাম। ওয়া মাহরিল বাগি, এবং যৌন কর্ম পতিতাবৃত্তি করে উপার্জন করা হারাম। দেহ ব্যবসা করে সেটা থেকে উপার্জন করা ইসলাম শরীয়তের বিধান হারাম করে দিয়েছে। ওয়া হুলওয়ানিল কাহিন, গণনা করে ইনকাম করা, কবিরাজি, যেটাকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় কবিরাজি করি, গণনা করে টাকা নেওয়া, ইনকাম করা, এই ইনকাম হারাম। বাজারে যাবেন, শহরে যাবেন, কিছু চার্ট তৈরি করা আছে, একটা পাখি আছে, এই পাখি তোমার ভাগ্য নির্ণয় করবে। পাখি একটা কাগজ তুলে দিচ্ছে, তোমার ভাগ্য নির্ণয় হচ্ছে, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সম্পূর্ণ হারাম কাজ। যারা এই ভাগ্য পরীক্ষা করে তারাও হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়, আর যারা পরীক্ষা করে ইনকাম করে তার ইনকামটা পরিপূর্ণ হারাম। আমাদের সমাজে অনেকের অনেক মাল সম্পদ, প্রয়োজনীয় আসবাবপত্র হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, তুমি দোয়া পাঠ করতে থাকো এবং সামাজিক প্রচেষ্টা চালিয়ে যাইতে থাকো, না হলে আইনের শরণাপন্ন হও। কিন্তু আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে যারা কোথায় যায়, একজন গণিকের কাছে যায়, যে গণনা করে বলে দেবে আপনার সম্পদ কোথায় আছে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। এমন গুণিক কাজ, এরকম গণনা করা শরীয়তে নিষিদ্ধ, এর উপার্জন হারাম। তো ইসলাম আমাদেরকে সুস্পষ্ট বলেছে যে পতিতাবৃত্তি করে যারা ইনকাম করে এই ইনকামটা হারাম, এই ইনকামটা হারাম। কোরআন হাদিস সব জায়গায়
এবং সামাজিক দিক যদি আপনি লক্ষ্য করেন, সব দিক বিবেচনা করলে বর্তমান যে নারী কমিশন, বর্তমান তাদের যে দাবি দাবা, তাদের যে দফাগুলো আছে, তার অধিকাংশগুলো ইসলাম বিরোধী। নারীর সম্মান মুঠেও নাই, বরং ইসলামকে কটাক্ষ করা, ইসলামকে টার্গেট করে তারা কটাক্ষ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝদান করবেন, আমিন। আমাদের এই ধরনের সকল কার্যক্রম থেকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।